আমি জিন্দেগি কারো সমালোচনা করি না, এটা সমালোচনা নয়। আপনাদের আসামে বাকি যতগুলি বক্তা আছে এই রকমের আলিম যারা ওয়াজ করে ৫টা ৭টার বেশি হবে। আর বাকি যতগুলি আলিম এখানে আপনারা ওয়াজ করতে দেখেন আসামে, একটাও মাওলানা নয়, সবগুলি শুধু হাফিজ। আপনি জানেন কি? শুধু হাফিজ। প্যার হাজিরিন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আসরের কসম করেছেন, ফজরের কসম করে কেন বললেন না সব মানুষ ক্ষতিগ্রস্ত? এরকম ব্যাখ্যা করলে আপনারা দৌড়। কারণ কোরআন শরীফের রাগ করতেন না তো, একটা কথা বলে রাগ করেন না, রাগের কথা। আপনাদের আসামের মধ্যেও কিছু বক্তারা বক্তৃতা করেন, আমি জিন্দেগি কারো সমালোচনা করি না, এটা সমালোচনা নয়। আপনাদের মাওলানা আবুল বাশার সাহেব, হাফেজ কারি মাওলানা মুফতি আবুল বাশার সাহেব খুব ভালো আলোচনা করেন, শুধু তা না, মানুষটাও খুব ভালো মানুষ। আমি ওনার ফ্যান, কিন্তু মানুষটাও ভালো, ভালো আলোচনাও করে। এবং আপনাদের আসামে বাকি যতগুলি বক্তা আছে এই রকমের আলিম যারা ওয়াজ করে ৫টা ৭টার বেশি হবে। ৫টা ৭টার বেশি হবে। আর বাকি যতগুলি আলিম এখানে আপনারা ওয়াজ করতে দেখেন আসামে, একটাও মাওলানা নয়, সবগুলি শুধু হাফিজ। আপনি জানেন কি? শুধু হাফিজ। শুধু হাফিজ কোরআন শরীফের তাহকিক করতে আপনি পারেন না। উসুলুত তাফসীর, উসুল হাদিস, নুখবাতুল ফিকিহ, নুখবাতুল ফিকিহ এবং ফাউজুল কবির, এই দুটি কিতাব দরকার আছে। আপনি নুখবা না পড়লে, ফাউজুল কবির না পড়লে, আপনি উসুলে হাদিস, উসুল তাফসীর না পড়লে, আপনি তো তাফসীর তাও পড়তে পারবেন। আপনি কিভাবে আপনি তাফসীর করবেন? আপনি উসুল তাফসীর না পড়ে আপনি তাফসীর করতে পারবেন না। কোরআন শরীফের যদি সবটি আয়াত একবারে পড়েন, তাফসীর হবে না তো। এই কথাগুলি আপনারা ওজন দিতে পারবেন না। আলিম আপনাদের আসামদের মধ্যে শুধু হাফিজরা ওয়াজ করে, আলিমদের মধ্যে মুফতি আবুল বাশার সাহেব সহ ২-৪টা আলিম আর আছে, বাকি একটাও আলিম না, সব শুধু। যার ফলে তারাও তাফসীর করে, কোন রকম তর্জমা করে উঠে যাবে। এটার নাম তাফসীর। এটা তর্জমা, এটা তাফসীর না, তাহকিক নয়। তাহকিক করতে 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 এত ডিপ তাহকিক হবে আপনার। ছোট্ট একটা তাহকিক আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলবো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা সবাই জানেন নিশ্চয়ই? জবাব দেন সবাই। আমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সবাই আমরা জানি। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে আরবিতে যদি আপনি ডিকশনারি খোলেন, সালাত শব্দের অর্থ প্রেয়ার, নামাজ, অ্যাপ্লিকেশন, পিটিশন, দরখাস্ত। বুঝছেননি? সবাই বলতে পারলেন না, বুঝছেননি? এখন আমি সভাপতি সাহেবকে একটা দরখাস্ত করতাম, দরখাস্ত, অ্যাপ্লিকেশন, পিটিশন, বুঝছেননি? এখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ পাক এবং ফেরেশতারা দরখাস্ত করে, দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। বুঝছেন কথা? শেষ হয়েছে না? বুঝতেন না? আল্লাহ এবং ফেরেশতারা সবাই দোয়া করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে বা দোয়া করে। অতএব তোমরাও পড়ো। এখন দোয়া শব্দের অর্থ যদি অ্যাপ্লিকেশন হয়, আল্লাহ যদি দোয়া করে, আল্লাহ কার কাছে দোয়া করবেন? তো নিশ্চয়ই আল্লাহর ছেলে বড় কেউ আছে। পয়েন্টটা বুঝছেন? সবাই বুঝেন না পয়েন্টটা? বুঝেছেন? নিশ্চয়ই আল্লাহর বড় কেউ আরো আছে। যেহেতু আল্লাহ পাক নিজে দোয়া করতেছেন, তো দোয়া আল্লাহ পাক তো কারো কাছে করবে। আমি একজনের কাছে ফরিয়াদ করলাম, সভাপতি সাহেবকে আমি ফরিয়াদ করলাম যে আপনি আমাকে একটা ৫০ টাকা দেন। আমি ওনার কাছে সেই ফরিয়াদ করলাম, কিন্তু তিনি বুঝতেছেন তো কথা? সবাই জবাব দিলেন। এখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরখাস্ত করছে, দোয়া করছে, দুরূদ পড়ছে। দোয়াটা কার কাছে করে? আল্লাহ দোয়া কার কাছে করবে? যেহেতু আল্লাহ হচ্ছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ কার কাছে করবে?
এই জায়গার মধ্যে জবাবটা দিতে গেলে আপনার যদি বালাগত না থাকে, ফাসাহত না থাকে, নাহু না থাকে, সরফ না থাকে, কিচ্ছু করতে পারবেন, ঠিক না? আপনি যত ব্যাখ্যা করবেন শুধু ভুলের দিকে এগিয়ে যাবেন। এই ব্যাখ্যায় মানুষের এত তার ফলে আপনি কোরআন শরীফের ব্যাখ্যা শুনতে গেলে আলিমদের থেকে শোনা লাগবে, গায়ের আলিম থেকে কোরআন শরীফের তর্জমা শুনে ফায়দা পাবেন। এইরকম বর্তমানে অসংখ্য কিতাব বর্তমানে মার্কেটে বেরিয়েছে, যেগুলি ভালো ভালো লিখতে যদি পড়েন, কোরআন প্রতিদিন 1 ঘন্টা পড়েন, কোরআন জানেন, কোরআন নিজে বোঝেন, আরেকজন বোঝেন। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের সোসাইটির মধ্যে ভালো মানুষের অ্যাড্রেস আমি তোমাদেরকে দিচ্ছি। ভালো মানুষ যদি তোমরা জানতে চাও, চিনতে চাও, বুঝতে চাও, পরিচিত হতে চাও, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাহ পড়েন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক বলেছেন, নবীজির সমস্ত কথা আল্লাহর কথা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের জবান থেকে বলেছেন, তোমাদের সমাজে সবচাইতে ভালো মানুষ যদি তোমরা চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি নিজে কোরআন শিখে আর অপরের মধ্যে কোরআন শেখায়, কোরআন চর্চা করে, তোমাদের সমাজের মধ্যে সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় উত্তম ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাড়ি যদি ভাঙা ডেরাতে হয়, সে যদি রাস্তার পাশে তাবু গাড়ানো মানুষ যদি হয়, যদি তার কোনো ঠিকানাও না থাকে, যদি কোনো ঠিকানাও, আমি এরকম বহু মানুষ দেখছি, তাদের জীবনটা নৌকা দিয়ে শুরু হয়েছে, নৌকাতে আছে, আমি নিজে দেখছি। নৌকা দিয়ে শুরু হয়েছে, নৌকার জীবন শুরু হয়েছে, নৌকাতে এখনো আছে, এরকম মানুষও দেখছি। কিন্তু তার কাছে যদি দিন থাকে, তার কাছে যদি দিন থাকে, নৌকায় জন্ম হোক আর যেখানে হোক, এভারেস্টের মধ্যেও যদি থাকে, তাহলে এই মানুষটা পৃথিবীতে সবচেয়ে সুবহানাল্লাহ, সবচেয়ে যে ব্যক্তি তার উদ্দেশ্যের উপরে অটল আছে, তার উদ্দেশ্যের উপরে সে অটল আছে, সর্বশ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসান, পরন্ত বেলার কসম করে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই নামজগুলি, মানুষগুলি দেউলিয়ার মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, লুজার রয়েছে। এখন আমরা কি ক্ষতিগ্রস্ত থাকতে চাই? ফায়দাবান হতে আমরা আমাদের জীবনে কি আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই? কি হতে চাই? জি,